হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। ওর নাম শিংতিয়াং। শিংতিয়াং এক ব্লগার। ও প্রতিদিন ভিডিও করে, সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করে। কিন্তু তার থেকে বেশি ও খাবার খেতে পছন্দ করে। ওর বাবা নেই, মা আছে, কিন্তু সে আমেরিকায় থাকে। যাই হোক, আজ ও একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল। কারণ শুধু ভিডিও বানালে আর খেলেই জীবন চলে না, খাবার খাওয়ার জন্য টাকাও লাগবে। এজন্য ও যখন বাসে ওঠে তখন একজন লোক ওর গায়ে ঘেঁষতে থাকে। শিংতিয়াং সেখান থেকে সরে যায়, কিন্তু সেই লোক আবার ওর কাছে যায়। এসব কিছু একটি ছেলে দেখতে পায়, ওর নাম হুয়াং। হুয়াং এসব দেখে শিংতিয়াং এর পেছনে দাঁড়ায়, যেন ওই লোক কাছে যেতে না পারে। কিন্তু তখনই বাসে ব্রেক লাগে, আর হুয়াং এর হাত শিংতিয়াং এর বুকে লেগে যায়। এতে শিংতিয়াং হুয়াংকে চড় মেরে দেয়, আর ঝগড়া দেখে ড্রাইভার দুজনকেই নামিয়ে দেয়। শিংতিয়াং বলে, তুমি বারবার আমার গায়ে হাত দিচ্ছিলে, তাই না? হুয়াং বলে, পাগল মেয়ে, গাধা মেয়ে, তোমাকে আমি বাঁচিয়েছি, ভুলবশত আমার হাত তোমার গায়ে লেগেছে, না হলে তোমার মতো মেয়েকে আমি পাত্তাই দেই না। এসব শুনে শিংতিয়াং ভীষণ রেগে যায়, আর হুয়াংকে ধাক্কা দিয়ে ঝোপঝাড়ে ফেলে দেয়। যাই হোক, তখন হুয়াং এর ছোট ভাই লুবাই চলে আসে আর বলে, তুমি কোথায় কৃষিকাজ করতে গিয়েছিলে? এত ময়লা লেগেছে কি করে? আজ মা তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করেছে, এরকম ভাবে গেলে সেই মেয়ে তোমার মুখে থুতো দেবে। হুয়াং বলে, বাদ দে তো, যা হবে দেখা যাবে। তখন ও নিজের ব্লাইন্ড ডেটে যায়। মেয়েটি বলে, এ কি, তুমি বাসে করে এসেছো নাকি? আমি তো জানতাম তুমি ধনী পরিবারের ছেলে। হুয়াং বলে, কারণ তোমার জন্য আমাকে তাড়াহুড়ো করে আসতে হয়েছে। মেয়েটি বলে, তাই নাকি? কিন্তু মনে তো হচ্ছে তুমি মজুরের কাজ করে এসেছো, তোমার গায়ে কাদা লেগে আছে। এসব আর হুয়াং এর সহ্য হয় না, তাই বলে, তোমার এই ড্রেসটা অনেক দামি, কিন্তু তবুও তোমার গায়ে মানাচ্ছে না, কারণ তোমার চেহারা গরিব গরিব। বাড়ি গিয়ে ড্রেসটা দিয়ে ঘর মুছে ফেলো, তোমাকে এই কাজেই মানাবে। মেয়েটি ভীষণ রেগে যায়, আর হুয়াং এর মুখে পানি ছুটতে চায়, কিন্তু হুয়াং সরে যায়, আর পানিটা গিয়ে পড়ে শিংতিয়াং এর মুখে। হুয়াং আর শিংতিয়াং দুজনে একে অপরকে দেখে হতবাক হয়ে যায়। শিংতিয়াংকে লুবাই বলে, তুমি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে ইন্টার্ন হিসেবে এসেছো? আমার ভাই তোমার বস। শিংতিয়াং ভাবে, এই লোকটাকেই আমার বস হতে হলো। সে অফিসের মধ্যে খাবার খুঁজছিল আর একটি কেক নিয়ে খেতে থাকে। তখন হুয়াং চলে আসে আর বলে, এটা আমার কেক। প্রথম দিনই কেক চুরি? হুয়াং হেসে চলে যায়, যাতে শিংতিয়াং ভীষণ রেগে যায় আর চিল্লাচিল্লি করতে থাকে। তখন ওর একটি কলিগ আসে আর কতগুলো বিস্কিট দিয়ে বলে, এটা খাও। তুমি কি একটা কাজ করে দিতে পারবে? আমাকে একটি কাজে চলে যেতে হবে, তাই তুমি প্লিজ আমার ডিজাইনটা কমপ্লিট করে দিও, কালই আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। এটা শুনে শিংতিয়াং না করতে পারে না, কিন্তু সে কলিগের কাজ কমপ্লিট করতে করতে অনেক রাত হয়ে যায়। ও এখানে ঘুমিয়ে পড়ে। তখন ওকে হুয়াং দেখে ফেলে আর নিজের জ্যাকেটটা পরিয়ে দিতে চায়, কিন্তু শিংতিয়াং এর ঘুম ভেঙে যায়। এতে হুয়াং বলে, এখানে তেলাপোকা। যা শুনে শিংতিয়াং লাফিয়ে ওর কোলে উঠে পড়ে। দুজনে বলে ওঠে, করছোটা কি? যাই হোক, বাড়ি এসে শিংতিয়াং ওর মাকে দেখায়, দেখো, এই ড্রেসটা আমি তৈরি করেছি। কিন্তু মা এই ড্রেসের মধ্যে ভুল খুঁজে পায়, কারণ সে আমেরিকার বড় এক ডিজাইনার, আর এই ভুলের জন্য বস সেই কলিগকে বকতে থাকে। কলিগ বলে, আমি এটা ডিজাইন করিনি, এটা শিংতিয়াং করেছে। শিংতিয়াং হতবাক হয়ে যায়। তখন হুয়াং বলে, এটা যখন মডেলকে দেওয়া হচ্ছিল তখন তুমি চেক করোনি কেন? কলিগ বলে, আমি চেক করেছিলাম, তখন এই ভুলটা ছিল না। হুয়াং বলে, তার মানে শিংতিয়াং ড্রেসটা ভালো মতোই তৈরি করেছে, সমস্যা হয়েছে পরে। বস বলে, ঠিকই তো, আর তোমার কাজ শিংতিয়াংকে দিয়েছো কেন? সে ওই কলিগকে বের হয়ে যেতে বলে। হুয়াং শিংতিয়াংকে বাঁচিয়েছে, তাই অনেক খুশি হয় আর হুয়াং এর পিছু করতে থাকে। শিংতিয়াং বলে, তুমি তো একটু আগে একদম উকিলের মতো কথা বললে, তখন তোমাকে হ্যান্ডসাম লাগছিল, মনে হয় তুমি এতটা খারাপ না, আমাকে তোমার নাম্বারটা দাও তো। অন্যদিকে আমরা শিংতিয়াং এর দাদাকে দেখতে পাই, যে একটি কেকের দোকান চালায়। এই ট্রেডিশনাল কেক বিক্রি করে সে উপার্জন করে, কিন্তু আজ হঠাৎ তার পা পিছলে যায় আর পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। তখন শিংতিয়াং এর এক কাজিন শাওলু ওকে ফোন করে বলে, দাদা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো।
এজন্য সিংতিয়াং বসের কাছে যায় ছুটি চাওয়ার জন্য। এদিকে বস হুয়াংকে বলে, তুমি ওই মেয়েটার জন্য আজ রুখে দাঁড়ালে, আগে তো কখনো তোমাকে এরকম ভাবে দেখিনি। তুমি কি ওই মেয়েকে পছন্দ করো নাকি? হুয়াং বলে, চুপ করো, না হলে তোমার মাথা ফাটিয়ে দেব। এভাবে ওরা ঝগড়াঝাটি করছিল, কিন্তু তখনই সিংতিয়াং চলে আসে আর ওদের এভাবে দেখে মনে করে তাদের মধ্যে কিছু চলছে। তাই ও বেরিয়ে যায় আর দরজায় নক করে। বস বলে, ভেতরে আসো। তখন সিংতিয়াং বলে, আমার দাদা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আমাকে দেশের বাড়ি যেতে হবে। বস বলে, ঠিক আছে। ও বেরিয়ে আসলে সেখানে হুয়াং চলে আসে আর বলে, তুমি একা যাবে নাকি আমিও তোমার সাথে যাব? সিংতিয়াং বলে, তুমি না হয় বসের সাথেই থাকো। হুয়াং বলে, তুমি তো ভাবছো সেটা না, আমার আর বসের মধ্যে কিছুই নেই। যাই হোক, সিংতিয়াং দেশের বাড়ি চলে আসে। দাদা এখন একটু ঠিক আছে। সিংতিয়াং বলে, দেশের বাড়ি একটুও পাল্টায়নি, আগের মতোই আছে। দাদা বলে, শাওলু, আজ তুমি সিংতিয়াংকে বাজারে নিয়ে যাও, আমি ওর হাতে রান্না খেতে চাই। এজন্য শাওলু সিংতিয়াংকে নিয়ে বাজারে যায়, যেখানে এক লোক শাওলুর ভালো বন্ধু। তাই সে জানে শাওলু সিংতিয়াংকে পছন্দ করে, এজন্য সে মাংস বিক্রি করে কিন্তু টাকা নেয় না। ওরা পুরো বাজার ঘুরে কেনাকাটা করে আর সেখানে সবাই একে অপরকে চেনে, যা দেখে সিংতিয়াং এর খুব ভালো লাগে। ওরা বাড়ি চলে আসে আর রান্না করতে লেগে পড়ে, কিন্তু ও রান্না দেখে শাওলু হতবাক হয়ে যায়, কারণ কিছু কিছু পুড়ে গেছে আর কিছু কিছু কাঁচা রয়ে গেছে। এমনকি পায়েসের মধ্যে সিংতিয়াং সস দিয়ে ফেলেছে। শাওলু বলে, থাক, আর রান্না করতে হবে না, একটা কাজ করা যাক, আমি না হয় খাবার অর্ডার করে দিচ্ছি। সিংতিয়াং এর মন খারাপ হয়ে যায়, কিন্তু তখনই দাদি চলে আসে। সে রান্না করে এনেছে, সবাই খুশি হয়ে খেতে বসে। সিংতিয়াং এতদিন পর বাড়ির রান্না খেয়ে প্রচুর খুশি। ও যখন সস আনতে যায় তখন শুনতে পায় দাদি দাদাকে বলছে, তোমার বয়স হয়েছে, এখন এই কেকের দোকান বন্ধ করে দাও, কালই তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলে। কিন্তু দাদা বলে, এটা আমার স্বপ্নের দোকান, আমি এটা চালাতে চাই। শাওলু, তোমার এই কেক পছন্দ না? শাওলু বলে, ভীষণ পছন্দ। এসব শুনে সিংতিয়াং ভাবে, আমার দাদার স্বপ্ন আমাকেই রাখতে হবে, আমি এই দোকানের দায়িত্ব নেব। অন্যদিকে হুয়াং এর সিংতিয়াং এর কথা মনে পড়ছিল। ও সিংতিয়াং এর প্রোফাইল চেক করলে দেখে সিংতিয়াং ছবি আপলোড করেছে। এতে ওর হার্টবিট বেড়ে যায়, তাই একটি ডিজাইন দিয়ে ঢেকে ফেলে। তখন সেখানে লুবাই আসে আর বলে, আমার গ্রীষ্মের ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাকে কখন ঘুরতে নিয়ে যাবে? হুয়াং বলে, তুই বল কোথায় যাবি, কাল নিয়ে যাব। ও চলে গেলে লুবাই হুয়াং এর ফোনটা চেক করে আর সিংতিয়াং এর পোস্ট দেখে বুঝতে পারে ও কোন গ্রামে থাকে। তাই হুয়াংকে বলে, আমি এই গ্রামে যাব। হুয়াং বলে, ঠিক আছে। অন্যদিকে সিংতিয়াং দাদাকে বলে, আমাকে কেক বানানো শেখাবে? দাদা বলে, অবশ্যই। সিংতিয়াং কেক বানানো শেখে দাদাকে খুশি করতে, কিন্তু এরপরও ঠিক করে কেক বানানোর কাজই করবে আর ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে ফিরে যাবে না। যাই হোক, পরদিন হুয়াং লুবাইকে নিয়ে এই গ্রামে চলে আসে, কিন্তু ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল না। লুবাই বলা বলি করছিল, এখানে তো সিংতিয়াং আপুর দোকান থাকার কথা। তখনই সেখান থেকে শাওলু যাচ্ছিল আর দাঁড়িয়ে বলে, তোমরা কি কেকের দোকান খুঁজছো? লুবাই বলে, হ্যাঁ, আমরা সিংতিয়াং আপুকে চিনি, তার সাথে দেখা করতে এসেছি। শাওলু বলে, ঠিক আছে, চলো, তোমাকে ওর বাড়িতে নিয়ে যাই। এদিকে সিংতিয়াং দাদার সাথে কেক বানানো শিখছিল। প্রথমবারের মতো ও কেক বানায় আর সেটা খেয়ে দাদা প্রশংসা করে যে, তুমিই পারবে আমার ইচ্ছেটা পূরণ করতে, আমার এই দোকানটা বড় করতে। তখন সেখানে শাওলু চলে আসে আর বলে, তোমার সাথে দেখা করতে একজন এসেছে। লুবাই হুয়ানকে বলে, মনে হচ্ছে শাওলু সিংতিয়াংকে পছন্দ করে, শাওলু কিন্তু তোমার শত্রু। লুবাই দৌড়ে সিংতিয়াং এর কাছে যায় আর বলে, আমার ভাইও এসেছে। ও সিংতিয়াংকে হুয়াং এর কাছে নিয়ে যায়। হুয়াংকে দেখে সিংতিয়াং বলে, তোমরা এখানে বেড়াতে এসেছো, আমি খুব খুশি হয়েছি, তোমাদের আমার হাতে রান্না খাওয়াবো, দেখবে নিজের আঙ্গুলি খেয়ে ফেলবে। অন্যদিকে দাদা শাওলুকে বলে, এখনো সিংতিয়াং বেশি দূর যায়নি, তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই এখনই ওকে আঁকড়ে ধরো। অর্থাৎ দাদাও জানে শাওলু সিংতিয়াংকে পছন্দ করে। এই কথা শুনে শাওলু সিংতিয়াংকে বলে, ওদের এখানে থাকতে বলো, কারণ ওরা তোমার অফিসের লোক।
শিংতিয়াং তার হাত ধরে বলে, তুমি অনেক ভালো ভাইয়া। এসব দেখে হুয়াং এর অনেক রাগ হচ্ছিল। লুবাই বলে, তাড়াতাড়ি কিছু করো, না হলে তোমার হাত থেকে চান্স ফসকে যাবে। এদিকে শিংতিয়াং রান্না করতে আসে, কিন্তু ও রান্না করতে দেখে হুয়াং ও হতবাক হয়ে যায় আর বলে, যাও, তোমাকে লুবাই ডাকছে। শিংতিয়াং চলে যায়। তখন হুয়াং রান্না করতে আসে, আর ওর স্কিল দেখে আমরা বুঝতে পারি ও মনে হয় মাস্টার শেফে গিয়েছিল। যাই হোক, শিংতিয়াং এসে দেখে অনেকগুলো ডিশ রান্না করা হয়ে গেছে, যা দেখে ও হতবাক হয়ে যায়। হুয়াং বলে, খেয়ে দেখো কেমন হয়েছে। কিন্তু শিংতিয়াং আগে হুয়াংকে খাইয়ে দেয়। এটা আবার শাওলু দেখে ফেলে। ও চিংড়ি নিয়ে এসেছে। হুয়াং বলে, দাও, চিংড়িও আমি রান্না করে দিচ্ছি। এতে শাওলুর ভীষণ রাগ হচ্ছিল। যাই হোক, রাতে তারা খাবার খেতে বসে, তখন শিংতিয়াং ওর অনেক প্রশংসা করছিল যে, হুয়াং, তুমি তো অনেক ভালো রান্না করতে পারো, আমি তো ভাবতেই পারিনি। শাওলু বলে, ও এটা পারে, কিন্তু সবকিছু তো আর পারে না, কারণ সবার দ্বারা সব হয় না। হুয়াং বলে, কিন্তু আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি। অর্থাৎ হুয়াং শিংতিয়াং এর কথা বলছে। ওরা দুজনে খুব রেগে একে অপরের দিকে তাকায়, যা দেখে শিংতিয়াং বলে, তোমাদের আবার কি হলো? শাওলু বলে, চলো, কাল তোমাদের আমি ঘুরতে নিয়ে যাব, আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। হুয়াং বলে, তুমি কষ্ট করবে কেন? আর লুবাইকে ধাক্কা দিয়ে ইশারা করে। লুবাই বলে, শিংতিয়াং আপু, আমার তোমাকে বেশি ভালো লাগে, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? শিংতিয়াং বলে, ঠিক আছে, শাওলুকে যেতে হবে না, আমি নিয়ে যাব। পরদিন ওরা ঘুরতে আসে, যেখানে ওরা অনেক কিছু খায় আর অনেক জায়গায় যায়। এসবের মাঝে শিংতিয়াংকে হুয়াং অনেক কাছ থেকে দেখতে পায়, তাই ও আরো বেশি শিংতিয়াংকে পছন্দ করে ফেলে। এরপর ওরা একটি মন্দিরে যায় আর প্রার্থনা করে। এরপর যখন বেরিয়ে আসে, তখন সেখানে শিংতিয়াং এর হাই স্কুলের বান্ধবী মুলান চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? তুমি তো এখনো সিঙ্গেল পড়ে আছো, তাহলে মন্দিরে কি কাজ? শিংতিয়াং বলে, তুমি কেন বিবাহিতদের মতো জামা পরে আছো? মুলান বলে, আসলে ব্যাপারটা হলো আমি অনেক খুশি, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমার বিয়ে ঝ্যাং এর সাথে হচ্ছে, যাকে তুমি কেড়ে নিতে চেয়েছিলে। তা যাই হোক, আমার বিয়েতে তুমি এসো, কিন্তু আমি তোমাকে নিমন্ত্রণ করলাম। শিংতিয়াং অনেক রেগে যায় আর হুয়াংকে বলে, আসলে ঝ্যাং আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ও আমাকে চিট করেছে মুলানের সাথে মিলে, কিন্তু উল্টো আমাকেই দোষ দিচ্ছে যে আমি নাকি ওকে কেড়ে নিতে চেয়েছিলাম। আমি এই বিয়েতে কোনোদিনও যাব না। ওরা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখনই সেখানে মুলান আর ঝ্যাং আসে। ঝ্যাং বলে, শিংতিয়াং, তুমি তো একটুও পাল্টাওনি। ও বলে, হ্যাঁ, তুমিও পাল্টাওনি, আগের মতোই শয়তান রয়ে গেছো। হুয়াং বলে, যাই হোক, তোমার সাথে এই মুলানের বিয়ে হচ্ছে ভালোই হয়েছে, কারণ তুমিও শয়তান আর ও শাকচুন্নি, রাত জটক। এসব শুনে ঝ্যাং অনেক রেগে যায় আর বলে, তুমি তো এখনো কোনো বয়ফ্রেন্ড পাওনি, তাই কি ওকে ভাড়া করে নিয়ে এসেছো নাকি? হুয়াং দাঁড়িয়ে বলে, আমি সবার কথা গায়ে মাখি না, তোমাদের মতো সস্তা লোকেদের কথা একদমই পাত্তা দেই না। ও চলে যায় সস আনতে। যাই হোক, বাড়ি এসে শিংতিয়াং দেখে ওদের হাই স্কুলের একটি গ্রুপে মুলান সবাইকে নিমন্ত্রণ করছে আর বলে, শিংতিয়াং, তুমিও কিন্তু এসো। যা দেখে শিংতিয়াং লিখতে থাকে যে আমি তো বলেছি আমি যাব না। তখন হুয়াং চলে আসে আর মোবাইলটা কেড়ে নিয়ে কিছু টাইপ করে। ও মোবাইলটা রেখে চলে যায়। দেখা যায় হুয়াং লিখেছে, আমি অবশ্যই বিয়েতে যাব। শিংতিয়াং অনেক রেগে যায়, কিন্তু বিয়েতে যেতেই হবে। এজন্য হুয়াং ওকে নিজের কোম্পানিতে নিয়ে আসে। সেখানে প্রফেশনাল ডিজাইনার দিয়ে ওর জন্য ড্রেস তৈরি করে, আর সেই ড্রেসে দেখে হুয়াং আর শাওলু দুজনেই অবাক হয়ে যায়, কারণ ওকে খুব সুন্দর লাগছিল। যাই হোক, শাওলু আর হুয়াং দুজনে মিলে শিংতিয়াংকে বিয়েতে নিয়ে আসে, যেন কেউ ওকে বুলি করতে না পারে। তবুও ঝ্যাং আর মুলান ওকে বুলি করতে চায়, এমনকি মুলান শিংতিয়াং এর মুখে ওয়াইন ছুঁড়ে দিতে চায়। তখন শাওলু সেটা আরেকটি মেয়ের মুখে ছুঁড়ে দেয়। সেই মেয়েটি রেগে যায়। তখন শিংতিয়াং বলে, আরে তুমি তো সেই মেয়ে যাকে ঝ্যাং ডেট করছে, কিন্তু বিয়ে করছে মুলানকে। আহারে, তোমার জন্য কষ্ট হচ্ছে। এসব শুনে মুলান ঝ্যাং এর উপর অনেক রেগে যায় যে, তুমি আমাকে রেখে আবার এই মেয়েকে ডেট করছো, আমাকে চিট করছো। ওদের মধ্যে মারামারি লেগে যায়
আর বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়ে সিংতিয়াং চলে আসে। এরপর ওরা খুশিতে সেলিব্রেট করছিল। শাওলু বলে, লুবাইয়ের স্কুল তো খুব তাড়াতাড়ি খুলে যাবে তাই না? হুয়াং বলে, হ্যাঁ, আমাদের চলে যেতে হবে, ওর ছুটি প্রায় শেষ হয়ে আসছে। শাওলু বলে, আবার শহরে ফিরে যাবে তাই না? সিংতিয়াং, তুমিও যাবে? সিংতিয়াং বলে, আমি এখানেই থাকবো, আর আমার দাদার দোকানটা বড় করব, দাদার স্বপ্ন পূরণ করব। হুয়াং বলে, তাহলে তোমার চাকরির কি হবে, আমাদের কোম্পানির? সিংতিয়াং বলে, আমি রিজাইন করে দেব। এটা শুনে হুয়াং এর অনেক খারাপ লাগে, তাই ও বেশি বেশি ড্রিঙ্কস করতে থাকে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। সিংতিয়াং বলে, এখন কি হবে? কি আর করার? শাওলু হুয়াংকে কাঁধে করে নিয়ে আসতে থাকে আর বলে, দয়া করে আমার গায়ে বমি করে দিও না। বাড়ি এসে ওকে বিছানায় শুইয়ে দেয়। সিংতিয়াং একটি জিনিস উঠাতে সেখানে থেমে যায়, কিন্তু তখনই হুয়াং ওর হাত ধরে টান দেয় যাতে সিংতিয়াং পড়ে যায়, আর এটা হয়ে যায়। সিংতিয়াং হতবাক হয়ে যায়। তখন ঘুমের মধ্যেই হুয়াং বলে, সিংতিয়াং, আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো নাকি? ও বুঝতে পারে হুয়াং ঘুমের মধ্যে বিড়বিড় করছে, তাই বলে, তুমি কি ফালতু কথা বলছো নাকি সিরিয়াস কথা বলছো? যাই হোক, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম। এই বলে ও হুয়াংকে কিস করতে যেতে থাকে, কিন্তু লুবাই উঠে পড়ে আর বলে, তোমরা কি করছো? সিংতিয়াং লাফিয়ে ওঠে আর বলে, কিছুই তো না। লুবাই বলে, তাহলে তুমি লজ্জায় লাল হয়ে গেছো কেন? সিংতিয়াং দৌড়ে পালিয়ে যায়। দেখা যায় হুয়াং আসলে জেগে আছে, ও ইচ্ছে করে এসব করেছে। পরদিন সিংতিয়াং আর শাওলু কথা বলছিল। আসলে সিংতিয়াং নতুন দোকান তৈরি করবে, শাওলু সেটারই ডিজাইন তৈরি করেছে। তখন সেখানে হুয়াং চলে আসে, কিন্তু হুয়াংকে দেখে সিংতিয়াং এর কাল রাতের কথা মনে পড়ে। এজন্য ও চা আনতে দৌড় দেয়, কিন্তু ওদের চা দিলে হুয়াং ভুল করে ডিজাইনের উপরে ফেলে দেয়, যাতে পুরো ডিজাইন নষ্ট হয়ে যায়। সিংতিয়াং হুয়াং এর উপরে অনেক চিল্লাচিল্লি করে যে, শাওলু এত কষ্ট করে পুরো রাত জেগে এই ডিজাইন তৈরি করেছে, আর তুমি এটা কি করলে? এসবে হুয়াং অনেক কষ্ট পায় আর বাইরে এসে বসে থাকে। লুবাই বলে, রাগ করো না, না হলে সিংতিয়াং আপুকে শাওলু নিয়ে যাবে। এদিকে সিংতিয়াং আর শাওলু সেই ডিজাইন নিয়ে একজন লোককে দেখাতে আসে। সেই লোক ওর প্রশংসা করে, কিন্তু সিংতিয়াংয়ের মন খারাপ, ওর মন অন্য কোথাও পড়ে আছে। এটা শাওলু বুঝতে পারে, তাই বলে, তুমি হুয়াংকে পছন্দ করো তাই না? ওর সাথে ঝগড়া করেছো বলেই তোমার মন এত খারাপ। সিংতিয়াং বলে, আমি কি করে ওকে পছন্দ করতে পারি? ও অনেক বড় ঘরের ছেলে, আর কিছুদিনের মধ্যে ও বাড়ি ফিরে যাবে। আমাদের মধ্যে 1000 মাইলের দূরত্ব। শাওলু বলে, তুমি ওর সাথে কথা বলো। অর্থাৎ শাওলু সিংতিয়াংকে নিজের মনের কথা বলবে না, কারণ ও বুঝতে পেরেছে সিংতিয়াং ওকে নয়, বরং হুয়াংকে পছন্দ করে। বাড়ি আসলে হুয়াং সিংতিয়াং এর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায় আর বলে, সেদিন তুমি আমাকে কিস করেছিলে, এর দায়িত্ব নাও, কারণ এটা আমার প্রথম কিস ছিল। সিংতিয়াং বলে, তুমি আমাকে টান দিয়েছিলে, তাছাড়া কাল সবাই ড্রাঙ্ক ছিল, এটা কেউ গোনায় ধরে না। এটা শুনে হুয়াং আবার ওকে কিস করে দেয় আর বলে, এবার কিন্তু এটা সজ্ঞানে। সিংতিয়াং বলে, তবুও আমি রাজি না, আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ পছন্দ না। শব্দ শুনে দাদা বলে, কি হয়েছে? সিংতিয়াং ওকে ধরে দাদাকে বলে, কিছু না, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। দাদা চলে যায়, কিন্তু হুয়াং ওকে ছাড়ে না। সিংতিয়াং বলে, আমার কি দোষ, যা করার তুমি করেছো। হুয়াং ওর দিকে এগোতে থাকে, তখন সিংতিয়াংও না করে না। ওরা দুজনে একে অপরকে কিস করে আর নাইট স্পেন্ড করে ফেলে। পরদিন সিংতিয়াং লেট করে ঘুম থেকে ওঠে। দাদা বলে, কি হলো, রাতে ঘুমাসনি নাকি? সিংতিয়াং বলে, হুয়াং কোথায় গেছে? দাদা বলে, ও তো বাড়ি ফিরে গেছে, লুবাইয়ের স্কুল খুলে গেছে, হয়তো তোকে জাগায়নি কারণ তুই মরার মতো ঘুমাস। এসব শুনে সিংতিয়াং এর মন খারাপ হয়, এভাবে কিছু না বলেই চলে গেল। তখনই সেখানে শাওলু চলে আসে আর বলে, আমি একটি ডেকোরেশন কোম্পানির খোঁজ পেয়েছি, যারা তোমার আইডিয়া মতো কাজ করতে রাজি হয়েছে। আজ আমরা কথা বলতে যাব। সিংতিয়াং খুশি হয়ে যায়। এদিকে হুয়াং এর মা ওকে অনেক বকাবকি করছিল যে, তুই এত কাল বসে কি করলি, এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড বানাতে পারলি না, আমি কি তোর বিয়ে দেখে মরতে পারবো না? তখন ওর ভাই এসে বলে, তোমার ছেলে এখানে থাকতে চায় না, সে এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছে। মা আরো রেগে যায়। তখন হুয়াং বলে, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি, এতে কি তোমার আপত্তি আছে? মা একথা শুনে ভীষণ খুশি হয়
আর তার ছেলেকে চিমটি কেটে বলে, আমি স্বপ্ন দেখছি না তো? হুয়াং গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। আজ তো আমার থেকে খুশি আর কেউই না। এদিকে শিংতিয়াং আর শাওলু ডেকোরেশন কোম্পানির লোকের কাছে আসে আর ডিজাইন দেখিয়ে বলে, কতদিন লাগবে? লোকটি বলে, 3 দিনের মধ্যে টাকা জমা করে দিন, 3 মাসের মধ্যে কাজ হয়ে যাবে। শিংতিয়াং বলে, আমার কাছে টাকার একটু ঘাটতি আছে। লোকটি বলে, সমস্যা নেই, সে কন্ট্রাক্টে সাইন করে দিন। এরপর ওরা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় এই লোক মুলানের কাজিন। মুলান শিংতিয়াং এর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ ও তার বিয়েটা ভেঙেছিল, আর এজন্যই সে তার কাজিনের সাথে মিলে কিছু একটা প্ল্যান করছে। যাই হোক, শিংতিয়াং কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। ও সবকিছু নিজের হাতে সামলাতে থাকে আর নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে, কিন্তু তবুও ওর হুয়াং এর কথা অনেক মনে পড়তে থাকে। ও কান্না করতে থাকে আর ভাবে, তুমি কেন চলে গেলে? আমি তো রাজি হয়েছিলাম। এদিকে দেখা যায় হুয়াং এর মা 3টি সুটকেস গুছিয়ে দিয়েছে, যে এটা তোমার গার্লফ্রেন্ডের, এটা তোমার, আর এটা তোমার গার্লফ্রেন্ডের পরিবারের জন্য। অর্থাৎ হুয়ান এখানে চলে আসছে। শিংতিয়াং অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ওর কাছে পর্যাপ্ত টাকা নেই। তখন দাদা সেখানে আসে আর একটি কার্ড দিয়ে বলে, এখানে আমার জীবনের সকল সঞ্চয় আছে। তুমি তো আমার স্বপ্নই পূরণ করতে চাইছো, তাই এটা তুমি রেখে দাও। ও এটা নিতে চায় না, কিন্তু দাদা জোর করে। তখনই ওর কাছে একটি মেসেজ আসে। আসলে ওর মা আমেরিকা থেকে ওকে টাকা পাঠিয়েছে আর বলেছে তোমার দাদাকে সাপোর্ট করো। এতে শিংতিয়াং অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে মুলানের কাজিন তার লোকেদের বলে শিংতিয়াং এর দোকানটা ভেঙে দিতে। তারা চলে আসে আগের দোকানটা ভাঙতে। শিংতিয়াং বলে, আমি টাকা দিয়েছিলাম তোমাদের কাজ করাতে, কিন্তু তোমরা আমার দোকান কেন ভাঙছো? তারা বলে, কারণ আপনি যে কন্ট্রাক্টে সাইন করেছেন সেখানে লেখা আছে 3 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা দিতে না পারলে এই দোকানটা স্যারের হয়ে যাবে, আর আপনি তো টাকা দিতে পারেননি। ওরা জোর করে এসে দোকানটা ভাঙতে থাকে, যাতে দাদার বুকে ব্যথা করতে শুরু করে। তখনই সেখানে হুয়ান চলে আসে আর ওদের সাথে ফাইট করতে থাকে। শাওলু সেখানে চলে আসে। ওরা মিলে সেই লোকেদের তাড়িয়ে দেয়। মুলান ওর কাজিনকে টাকা দেয় যে করেই হোক সেই দোকানটা যেন মুলানের নামে করে দেয়। আর এদিকে হুয়ান সেই কাগজপত্র তার উকিলকে দেখায় আর বলে, এগুলো সব ফ্রড, যে করেই হোক এটা প্রমাণ করো। 3 দিনের মধ্যে টাকা দিতে না পেরে শিংতিয়াং অনেক চিন্তায় পড়ে যায়। তখন শাওলু আর শাওলুর বন্ধু নিজের কার্ড দিয়ে বলে, এটা দিয়ে টাকা পরিশোধ করে দাও। কিন্তু শিংতিয়াং এসব নিতে চাইছিল না, কারণ এগুলো ওদের সারা জীবনের সঞ্চয় ছিল। তখন সেখানে মুলান চলে আসে আর বলে, এই দোকানটা এখন আমার, তুমি এর টাকা পরিশোধ করতে পারোনি। তখনই হুয়ান সেখানে চলে আসে আর বলে, টাকা আমি দেব, কিন্তু এই দোকানটা তুমি নিতে পারবে না। মুলান বলে, ঠিক আছে। সে অনেকগুলো টাকা নিয়ে চলে আসছিল, কিন্তু দেখা যায় সেখানে পুলিশ এসেছে, কারণ হুয়াং এর উকিল প্রমাণ করে দিয়েছে এই কন্ট্রাক্টটা ফ্রড আর মিথ্যে বলে ওকে সাইন করানো হয়েছিল। পুলিশ মুলানকে ধরে নিয়ে যায় আর ওর সাজা হয়ে যায়। এরপরের সিনে দেখা যায় শিংতিয়াং নতুন টাইপের কেক বানিয়ে হুয়ানকে খেতে দিয়েছে। হুয়ান বলে, তোমার রান্নার স্কিল অনেক ভালো হয়ে গেছে, এখন তোমার ভবিষ্যতের প্ল্যান কি? শিংতিয়াং বলে, আমার ব্লগিং আবার শুরু করব। সেখানে আমি আমার এই দোকানের সকল কেক রিভিউ দেব আর প্রমোট করব। এতে আমার অনেক ফলোয়াররা কাস্টমার হিসেবে এখানে আসবে। কিন্তু তোমার ভবিষ্যতের প্ল্যান কি? হুয়াং বলে, আমি তোমার সবথেকে লয়াল ফলোয়ার হতে চাই, তোমাকে সাপোর্ট করতে চাই। শিংতিয়াং ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি ভেবেছিলাম তুমি আমার ফায়দা তুলে ফেলে চলে গিয়েছো। হুয়াং বলে, আমি এতটা খারাপ নই, আমি সবসময় তোমার পাশে থাকবো, আর কেউ তোমাকে বুলি করতে পারবে না, আমি প্রোটেক্ট করব। এতে শিংতিয়াং খুশি হয়ে ওকে পুরস্কারও দেয়। যাই হোক, ওর ইচ্ছে মতোই শিংতিয়াং নিজের চ্যানেলে এই দোকানটা প্রমোট করে আর ওর ফলোয়ারদের জন্য ও খুব তাড়াতাড়ি সাফল্য পায়। এমনকি দাদার স্বপ্ন অনুযায়ী বড় একটি দোকান খুলে ফেলে। তার এত কিছুতে ওর পাশে হুয়াং ছিল। যাই হোক, আজ শিংতিয়াং এর মা আমেরিকা থেকে ফিরে এসেছে আর হুয়াং এর মা ভাইও এখানে এসেছে। দুজনের মা একে অপরকে দেখে বেয়ান বেয়ান করতে থাকে। যাই হোক, আজ ওরা খুব খুশি, কারণ শিংতিয়াং নিজের স্বপ্ন, দাদার স্বপ্ন পূরণ করতে পেরেছে। হুয়াং শিংতিয়াং এর পাশে থেকেও নিজের পায়ে দাঁড়িয়েছে। ওরা প্রমিস করে এভাবেই ওরা একসাথে থাকবে, খুশি থাকবে
আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়।